নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য দারুণ সুন্দর একটি ঠান্ডা শরবতের রেসিপি নিয়ে। সেটি হলো তরমুজের শরবত বা তরমুজের জুস, যাই বলুন না কেন। এটি খেতে কিন্তু খুবই ভালো হয়। একঘেয়ে শুধুমাত্র তরমুজ না খেয়ে এরকমভাবে আপনারা তরমুজের জুস বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিই আজকে এই তরমুজের জুস তৈরি করতে আমি কী কী জিনিস নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্লিজ 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 পুরোটি দেখা। চলুন দেখে নিই আজকে তরমুজের জুস তৈরি করতে আমি কী কী নিয়েছি। এখানে একটি বড় সাইজের তরমুজ নিয়েছি। তরমুজের লালের ওপর নির্ভর করে যে তরমুজ কতটা মিষ্টি হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে চিনিটি ব্যবহার করেছি। আমি এখানে অর্ধেক তরমুজ দিয়ে জুসটি তৈরি করব, বাকি অর্ধেকটি আমি রেখে দিয়েছি। এরপর অর্ধেক তরমুজটি আমি ভালো করে খোসাটি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি আমার আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এর সাথে সাথে আমি নিয়েছি এখানে সামান্য চিনি, বিট লবণ, একটা লেবু ও সামান্য চাট মশলা। একদম তরমুজের শরবত একটু ফিকে ফিকে লাগে, সেই জন্য এখানে লেবু আর চাট মশলাটা আমি ব্যবহার করেছি, তাতে এই শরবতটি আরও খেতে বেশি ভালো লাগবে। এইভাবে আমি খোসাটি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে তরমুজগুলো কেটে নিচ্ছি। এইভাবে অর্ধেক তরমুজের পুরোটি আমি ভালো করে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে এটি দিয়ে আমি ভালো করে এর জুসটি বের করে নেব। ভালোভাবে জুসটি বের করা হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি ভালো করে এটি শাঁস যেটি রয়ে গেছে জুসের মধ্যে সেটি আলাদা করে নেব। পুরো মিশ্রণটি আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপর একটি ছোট হাতার সাহায্য নিয়ে আমি এর মধ্যে থেকে পুরো জুসটি আলাদা করে নিচ্ছি। দেখুন এর মধ্যে অনেকটি শাঁসভাবও রয়েছে এবং সামান্য দু একটি তরমুজের বিচিও রয়েছে, যেগুলো আমি এর মধ্যে থেকে বের করে নিচ্ছি। এই জিনিসগুলো তরমুজের জুস খাওয়ার সময় মুখে পড়লে বেশি ভালো লাগবে না, তার জন্য এখানে ছাঁকনার সাহায্যে আমি এটি আলাদা করে নিয়েছি। এবার এই জিনিসটাকে আমি ফেলে দেব। জুসটি পুরোপুরি ভালোভাবে পাওয়া হয়ে গিয়েছে। এরপর প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পুরো মিষ্টি মিষ্টি ব্যাপারটা না এসে একটু বেশ টক মিষ্টি ব্যাপারটা হবে, তাহলে জুসটি খেতে বেশি ভালো লাগবে। লেবুর রসটি দেওয়ার পর এখানে আমি বিট লবণ দিচ্ছি। যে কোনো জুসের মধ্যে আপনারা যদি নর্মাল লবণের পরিবর্তে বিট লবণ দেন তাহলে সেটি আরও ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু তরমুজটি খুবই মিষ্টি ছিল। আর দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। এরপর দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটি ভালোভাবে গলে যায়। এরপর আমি রেডি জুসটি সুন্দরভাবে দুটো গ্লাসে ঢেলে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য বরফ ও সামান্য সাজানোর জন্য দিয়ে দিয়েছি এখানে পুদিনা পাতা। আশা করি আজকে আমার এই ড্রিঙ্কসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।